এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হাজার হাজার নারী নেত্রী যারা ওয়ার্ড পর্যায়ে বিএনপির হয়ে কাজ করেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাড়িতে বাড়িতে গিয়ে নারী সমাজের মাঝে এবং গ্রামের মানুষের মাঝে তারা এটা বিতরণ করে তার ব্যাখ্যা দিয়ে নারী সমাজের কল্যাণের জন্য বিএনপি ক্ষমতায় কি করবে তার সুস্পষ্ট ব্যাখ্যা তারা দিয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে নারী সমাজের ভাগ্যের পরিবর্তনে যা যা কাজ করা হবে, ইতিপূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। তিনি নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় মাধ্যমিক পর্যায়ে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বিনামূল্য পুস্তক সরবরাহ করা হতো। প্রাইমারি স্কুলে আপনারা জানেন খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করা হয়েছিল। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা হবে। সরকারি চাকুরির ক্ষেত্রে নাগরিকদের যেমন অগ্রাধিকার দেওয়া হবে, সব চাকুরি বাকুরিতে অগ্রাধিকারের পাশাপাশি নারীদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অর্থায়ন করে তাদেরকে স্বনির্ভর করার জন্য কর্মসূচি দেওয়া হবে। নারীদেরকে সকল নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে। এক কথায় নারীদের উপর যে অত্যাচার নির্যাতন হয় সেজন্য বিশেষ আইন তৈরি করে তাদের সুরক্ষা বা নিরাপত্তা দেওয়া হবে। এক কথায় দেশনায়ক তারেক রহমান শুধু নারী সমাজ নয়, নারী সমাজের পাশাপাশি নারীদের শিশুদের সুরক্ষার নিশ্চয়তা দিয়েছেন তিনি, এবং দেশের মানুষের আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটিয়ে দেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারেন।